আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এসএসসি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড 11টি নির্দেশনা দিয়েছেন। এই 11টি নির্দেশনা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে বলবো এই 11টি নির্দেশনা মনোযোগ সহকারে দেখো এবং মাথায় গেঁথে রাখো। এই 11টি নির্দেশনার মধ্যে যদি তোমরা কেউ একটা নির্দেশনা ভুল করো তাহলে তোমাদের খাতা বাতিল সহ ম্যাজিস্ট্রেট কিন্তু এক্সপেলও করে দিতে পারে। এজন্য অবশ্যই এই 11টি নির্দেশনা প্রত্যেক শিক্ষার্থীরই জেনে রাখা উচিত। আর এই 11টি নির্দেশনায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নির্দেশ। সো তোমরা মনোযোগ সহকারে নির্দেশনাগুলো শুনবা। অনেক শিক্ষার্থী আছে যারা অনেক সময় এই 11টি নির্দেশনার মধ্যে যে কোনো একটা ভুল করে বসে, এই জন্য হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে এক্সপেল হয়ে যায়। সো তোমরা না টেনে এই 11টি নির্দেশনা পয়েন্ট বাই পয়েন্ট শুনতে থাকবা। আমি 11 নম্বর নির্দেশনা থেকে আলোচনা করব। 11 নম্বর নির্দেশনা বলা আছে যে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তারপরও ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, বাটন ফোন ব্যবহার করতে পারবে। আর কোনো শিক্ষার্থী তো ব্যবহার করতে পারবেই না। কোনো শিক্ষার্থীর কাছে যদি শুধু টাচ ফোন বা স্মার্টফোন না, যদি তোমাদের কাছে বাটন ফোন পাওয়া যায় তাহলে কিন্তু সাথে সাথে তোমাদের এক্সপেল করে দেবে। সো সাবধান, ভুল করেও কেউ সাথে মোবাইল নিয়ে যাবা না। পরীক্ষা হলে যাওয়ার আগে একবার অন্তত দেখবা যে কাছে মোবাইল আছে নাকি। শুধু এই মোবাইল ফোনই শেষ নয়, তোমাদের অনেকে যাদের ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ যেখানে কোনো কিছু সেভ করে রাখা যায়, কোনো মতো সেভ করে রাখা যায়, এরকম ইলেকট্রনিক ডিভাইস সাথে নিয়ে যাওয়া যাবে না। শুধু এখানেই শেষ নয়, মোবাইল ফোনই নয়, সাথে যদি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা যেখানে কোনো কিছু সেভ করে রাখা যায় এরকম কোনো ডিভাইস সাথে নিয়ে যাওয়া যাবে না। যদি নিয়ে যাও অন্যথায় তোমাকে এক্সপেল করে দেবে। তোমার নির্দেশনা বলা আছে পরীক্ষার হলে শিক্ষার্থীগণ সাধারণ ক্যালকুলেটর এবং নন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অন্যথায় প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। অনেক শিক্ষার্থী আছে যারা নন প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ক্যালকুলেটর কোনটা এটা অনেকেই জানে না। তোমরা প্রোগ্রামিং এবং নন প্রোগ্রামিং ক্যালকুলেটরটা দেখার জন্য, বোঝার জন্য ক্যালকুলেটর লিস্টে গিয়ে একবার চেক করে দেখবা। ক্যালকুলেটরে গিয়ে দেখবা যে এটা কোন মডেলের। এই মডেল যদি হয় তোমার সায়েন্সের যদি মডেল থাকে তাহলে বুঝবা এটা নিয়ে যাওয়া যাবে না, কারণ সায়েন্সের ক্যালকুলেটরে সব কিছু সেভ করে রাখা যায়। আর এই সায়েন্সের ক্যালকুলেটর এটা কিন্তু প্রোগ্রামিং, আর সাধারণ যেটা আছে ওইটা নন প্রোগ্রামিং ক্যালকুলেটর, ওইটা নিয়ে যাওয়া যাবে। তার যোগ বিয়োগ করার জন্য ওটা নিয়ে যাওয়া যাবে, আর যেটাতে সেভ করা যাবে সেটা নিয়ে যাওয়া যাবে না। 9 নম্বর নির্দেশনায় বলা আছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ প্রতিষ্ঠান বা নিজ কলেজে হবে না। পরীক্ষার্থীর স্থানান্তরিত হওয়ার মাধ্যমে আসন বিন্যাস করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা কেন্দ্রে গিয়ে বা প্রতিষ্ঠান থেকে একটু দূরে একটা কেন্দ্রে তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর কেবল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রের উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষা দিতে পারবে, আর অন্য যে বিষয়গুলো পূরণ করবে না ওই বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে না। শুধু যে বিষয় কোডগুলা পূরণ করবা সেগুলা পরীক্ষা দিতে পারবা। 7 নম্বর নির্দেশনায় বলা আছে সকল পরীক্ষার্থীকে তত্ত্বীয় এবং বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে বা পাঠে 3টা অংশে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে, অন্যথায় তোমাদের ফেল আসবে। এই 7 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নির্দেশনা, এটা তোমরা সবসময় মাথায় রাখবা। অনেক সময় ব্যবহারিকে অনেকে পাস। 6 নম্বর নির্দেশনায় বলা আছে প্রত্যেক শিক্ষার্থীর সর্বাঙ্গীত উত্তরপত্রে তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মের বৃত্ত ভরাট করিতে হইবে। একটা বিষয় এখানে খেয়াল রাখবা, তোমাদের ওএমআরে কোনো প্রকার ভাঁজ করা যাবে না। এই ভাঁজ কিন্তু ওএমআর স্ক্যানারে দিলে কিন্তু ওইভাবে ভাঁজই থাকবে। সো আর এই ভাঁজ থাকার কারণে তোমাদের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে, এবং তোমরা ওএমআরের দেওয়ার পরে যদি তোমাদের এই ওএমআর বাতিল বলে গণ্য হয় তাহলে তোমরা এমসিকিউতে ফেল করবা। সো তোমরা সবসময় দেখবা এই ওএমআরে যাতে কোনো প্রকার ভাঁজ না হয়।
আর নির্দেশনায় বলা আছে সকল পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে। অলরেডি তোমাদের প্রবেশপত্র দেওয়ার ডেটটা কিন্তু হয়ে গেছে, তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। এটা খুবই শীঘ্রই কিন্তু তোমাদের প্রবেশপত্র দিয়ে দেওয়া হবে। আর এই প্রবেশপত্র নেওয়ার জন্য তোমরা যার যার কলেজের পেজে যোগাযোগ রাখবা এবং ওয়েবসাইটগুলোতেও যোগাযোগ রাখবা। 4 নম্বর নির্দেশনায় বলা আছে প্রবেশপত্রের উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করিতে হইবে। 9টা 30 মিনিটে তোমাদের ওএমআর খাতা অর্থাৎ উত্তরপত্র যার যার কাছে পৌঁছে দেওয়া হইবে। আর অবশ্যই 9টার মধ্যে তোমরা পরীক্ষার হলে পৌঁছে যাবা, কারণ 9টা 30 বা 40 এর মধ্যেই তোমাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই জন্য তোমরা যথাসাধ্য চেষ্টা করবা যাতে পরীক্ষার হলে আগে আগে পৌঁছানো যায়। আর যাদের পরীক্ষা 2টা থেকে অনুষ্ঠিত হবে তাদের ক্ষেত্রে দুপুর 1টা 30 মিনিটে ওএমআর এবং খাতা দিয়ে দেওয়া হবে। 3 নম্বর নির্দেশনায় বলা আছে বহু নির্বাচনের জন্য 30 মিনিট এবং সৃজনশীল 70 মার্কের জন্য 2 ঘন্টা 30 মিনিট বরাদ্দ আছে। অনেকেই কিন্তু 7টা সৃজনশীল 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে শেষ করতে পার না। তো তোমরা সবাই চেষ্টা করবা তোমাদের হাতের লেখা দ্রুত করার জন্য, যাতে সবাই সঠিক টাইমে পরীক্ষা শেষ করতে পারো। 2 নম্বর নির্দেশনায় বলা আছে এই নির্দেশনা কিন্তু তোমাদের মানতে হবে, কারণ প্রথমে তোমাদের বহু নির্বাচনী দেবে, অর্থাৎ ওএমআর দেবে, ওএমআরে এমসিকিউ ভাট করতে হইবে। যদি এটা তোমরা ফেলে রেখে যদি সৃজনশীল করতে চাও তাহলে কিন্তু তোমরা ফেল করবা। অর্থাৎ এখানে খুবই খেয়াল রাখবা যে আগে ওএমআরে ভরাট পূরণ করবা, তারপরে সৃজনশীল কোশ্চিন দেবে। কোশ্চিন দেখে দেখে বুঝে বুঝে তোমরা সকালে